জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব পটল মৌরি। পটল লম্বা করে কেটে নিয়েছি, আর দেখুন খালি পটলের হালকা করে ওপরে পাতলা চামড়াটা ফেলেছি, খোসা কিন্তু আমি ফেলিনি পুরো। দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এরকম লম্বা করে দু টুকরো করে নিয়েছি। আর এখানে লাগবে আমার পটল মৌরি করতে তো মৌরি লাগবে। এখানে 4 চামচের 2 চামচ মৌরি আছে, আর এই দুটো লম্বা দেখে দারচিনি নিয়েছি। এটা আমি শুকনো খোলায় ভাজবো। আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মৌরি আর দারচিনি ভেজে নেব, একদম শুকনো খোলাতে ভাজবো। আর মৌরি কিন্তু একদম লাল করব না, মৌরি যখনই একটা ভাজা গন্ধ বেরোবে তখনই আমি মৌরিটা নামিয়ে নেব। এরকম মৌরি ভাজা হয়ে গেছে, এবার আমি মৌরিটা তুলে নেব। এবার মৌরিটা আমি গুঁড়ো করে নেব। এটা শিলে গুঁড়ো করব, কেন অল্প মশলা আছে তো মিক্সিতে গুঁড়ো করা যাবে না। এবার শিলে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই যে মৌরি শিলে বেটে নিলাম। এবার পটলগুলো তেলে ভেজে নেব। পটল আমরা যে লাল লাল করে ভাজি বন্ধুরা, আমি এই পটলটা কিন্তু লাল লাল করে ভাজবো না। আমি পটলটা ভাজার সময় কিছুক্ষণ পটলটা ভেজে আমি একটু এই তেলের মধ্যে জল দিয়ে দেবো। আর তেলে জলেই পটলটা ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই তেলের মধ্যে আমি সামান্য জল দেবো। এবার আমি ঢেকে দেবো। ঢেকে ঢেকে পটলটা আমার ভাজাও হয়ে যাবে, পটলটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন পটল ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি 1/2 চামচের মতন মৌরি গুঁড়ো আর দারচিনি দিয়ে যে গুঁড়োটা করে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আদা বাটা দেবো। এবার আদা দিয়ে কিছুক্ষণ পটলটা কষিয়ে নেব। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আবার একটু জল দিয়ে দেবো যাতে হলুদটা পুড়ে না যায়। মৌরি দিয়েছি না, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আবার ঢেকে দেব। মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো মশলা পড়বে না, জিরে ধনে এসব কিছুই পড়বে না। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার জল দিয়ে দেবো। দেখুন ফোনটাই পড়ে যাচ্ছে লাগছে না। এবার জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। একদম মাখা মাখা হবে। এবার ঢেকে দেবো।
এবার আর ঢাকবো না, পটল সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় পটলটা সেদ্ধ হয়ে গেছে। পাশে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। এবার আমি ঢেলে দেবো, এবার ঢেকে দেবো। মৌরি পটল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার আমি নামিয়ে নেব।